গান লেখার জন্য তার যাওয়ার কথা বোম্বেতে। এই প্রথমবার তিনি আশা ভোঁসলের জন্য গান লিখবেন। সুপারহিট হলো সেই গান। ভাগ্যিস কলকাতায় কাজের চাপে সেই মুহূর্তে বোম্বে যেতে পারেননি। কে ছিলেন সেই গীতিকার? তিনি আর কেউ নন, আমার, আপনার, আমাদের সকলের প্রিয় গান লেখার জন্য তার যাওয়ার কথা বোম্বেতে। এই প্রথমবার তিনি আশা ভোঁসলের জন্য গান লিখবেন। সেই গানে সুর করবেন এক ও অদ্বিতীয় রাহুল দেববর্মন। কিন্তু কিছুতেই বোম্বে যেতে পারছেন না গীতিকার। না যাওয়ার পিছনে একটাই কারণ, কলকাতায় কাজের অসম্ভব চাপ। কিছুতেই তিনি সময় বের করে উঠতে পারছেন না। কিন্তু না যেতে পারলে গান লেখা হবে কি করে? তখনকার দিনে তো সুরকার গীতিকার একসাথে বসে মিউজিক সিটিং করে তবেই গান তৈরি করতেন। এক্ষেত্রে তাহলে কি হলো? কি হলো সেটা জানতে পারা যায় প্রখ্যাত সঙ্গীত গবেষক অতনু চক্রবর্তীর লেখা থেকে। কলকাতার কাজের চাপে বারবার যাবো করেই সেই প্রখ্যাত গীতিকার বোম্বে কিছুতেই যেতে পারছিলেন না। অবশেষে টেলিফোনেই শুনলেন সুরের চলন। যাবো করেও যেতে না পারার বিষয়টাই ধরা পড়ল গানের প্রথম লাইনে। গীতিকার লিখলেন গান এবং টেলিফোনেই সেই গান শোনালেন আর ডি বর্মনকে। কে ছিলেন সেই গীতিকার? তিনি আর কেউ নন, আমার, আপনার, আমাদের সকলের প্রিয় বাংলার অন্যতম শ্রেষ্ঠ গীতিকার শ্রী গৌরীপ্রসন্ন মজুমদার। এইভাবেই নাকি তিনি লিখে ফেলেছিলেন আশাজির জন্য তার প্রথম গানটি। সেই গান রিলিজ করেছিল 1968 সালে। রেকর্ড নাম্বার ছিল GE25320। গৌরীবাবুর লেখার উপর এক অদ্ভুত সুর করলেন আমাদের সকলের প্রিয় সঙ্গীতের রাজপুত্র পঞ্চমজি। বাঙালি দর্শক সেবার পেল এক নতুন ধরনের গান। গানের কথা এবং সুরের চলন দুটোই ব্যতিক্রমী। সুপারহিট হলো সেই গান। ভাগ্যিস কলকাতায় কাজের চাপে সেই মুহূর্তে বোম্বে যেতে পারেননি গৌরীপ্রসন্ন মজুমদার। সেই না যাওয়া থেকেই তো জন্ম নিয়েছিল এই অসাধারণ গান। আমি না বললেও আপনারা এতক্ষণে নিশ্চয়ই ধরে ফেলেছেন আমি কোন গানের কথা বলছি। সেই বিখ্যাত গানটি হলো যাব কি যাব না ভেবে ভেবে হায়রে যাওয়া তো হলো না, আর পাবো কি পাবো না ভেবে ভেবে কিছু পাওয়া তো হলো না, না না। যাব কি যাব না ভেবে ভেবে হায়রে যাওয়া তো হলো না, আর পাবো কি পাবো না ভেবে ভেবে কিছু পাওয়া তো হলো না, না না। যাব কি যাব না ভেবে ভেবে হায়রে যাওয়া তো হলো না। চলে গেলেন তিনি। কিন্তু যখনই গোধূলির আকাশ রঙের খেলায় মাতবে, হেসে উঠবে ফুল, জেগে উঠবে ভীরু প্রেম, চোখে চোখে কথা হবে, বৃষ্টি ভেজা এই পুরনো শহর নতুন গল্প বলবে। তিনি গেয়ে উঠবেন, বারবার গেয়ে উঠবেন, ভালো থাকবেন, আপনার সব সামান আমাদেরকে দিয়ে গেলেন। আজ তবে এটুকুই। দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো কাহিনী নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর এভাবেই জিডি স্টুডিওর সঙ্গে থাকুন।